ককরোচ জনতা পার্টি কেন ঘুম উড়িয়েছে শাসক দলের? মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সার সবার মুখে একই কথা কেন? আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া খুললেই একটা অদ্ভুত মিল দেখা যাচ্ছে। বড় বড় মেনস্ট্রিম মিডিয়া চ্যানেল থেকে শুরু করে তথাকথিত নিরপেক্ষ বা বিজেপি ঘেঁষা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবার ভিডিওর ভাষা, টপিক আর ভিতরের স্ক্রিপ্ট একদম এক। যেন মনে হচ্ছে অপর থেকে কেউ একটা মাস্টার স্ক্রিপ্ট লিখে সবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। মূল সমস্যা কোথায়? কারণটার কিছুই নয়, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, এই নতুন শক্তিটাই এখন বর্তমান সরকারের এবং তাদের পিছনের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা মাত্র এক সপ্তাহে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গ্রহণ করে ফেলেছে। মানে আপনাদেরকে বুঝতে হবে এই সরকারের অ্যান্টি ইনকাম বেশি আছে। এতদিন ধরে যে ন্যারেটিভ বা গল্প তৈরি করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছিল ককরোচ জনতা পার্টির উত্থান, সেই পুরো হিসেব নিকেশ উলটপালট করে দিয়েছে। আর ঠিক এই কারণে এখন কোমর বেঁধে মাঠে নামানো হয়েছে একদল ইনফ্লুয়েন্সারকে। এদের কাজ কি? এদের কাজ হলো আসল সমস্যাগুলো থেকে মানুষকে চোখ ঘুরিয়ে দেওয়া। আজকাল প্রপাগান্ডা আর টিভির পর্দায় সীমাবদ্ধ নেই। টিভি মিডিয়ার ওপর মানুষের ভরসা উঠে গেছে, বিশ্বাস উঠে গেছে, সেটা ওনারাও জানেন। তাই এখন নিশানা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। খুব চকমকে এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দারুণ বচনভঙ্গের আড়ালে কি পরিবেশন করা হচ্ছে খেয়াল করেছেন? লক্ষ্য করে দেখবেন, এরা কেউ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আসল নীতি নিয়ে কথা বলে না। এদের প্রতিটা কন্টেন্ট মূল উদ্দেশ্য হলো ককরোচ জনতা পার্টিকে কীভাবে কালিমালিপ্ত করা যায়। মজার বিষয় হলো একজন ইনফ্লুয়েন্সার যে যুক্তি দিচ্ছেন, ঠিকই একই যুক্তির পরের ভিডিওতে আরেকজন দিচ্ছেন। একেই বলে সম্বিত ন্যারেটিভ। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি এতটাই বোকা? আপনারা যখন কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখবেন, নিজেকে এই 3টি প্রশ্ন করুন। এই ভিডিওর পেছনে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা লুকিয়ে নেই তো? উনি কি তথ্যের উপর কথা বলছেন, নাকি শুধু ক্ষোভ আর ঘৃণা ছড়াচ্ছেন? সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা না বলে উনি কেন সারাক্ষণ বিরোধীদের বা নতুন কোনো শক্তিকে আক্রমণ করতেই ব্যস্ত? আমরা মনে করি বা আমি মনে করি গণতন্ত্রের সমালোচনা হওয়া ভালো দিক। কিন্তু যখন সমালোচনা কোনো নির্দিষ্ট আইটি সেল বা ওপর মহলের নির্দিষ্ট কপি পেস্ট স্ক্রিপ্ট অনুযায়ী হয়, তখন সেটা আর নিরপেক্ষ বিশ্লেষণ থাকে না। ওটা হয়ে যায় পিআর ক্যাম্পেন। ককরোচ জনতা পার্টি কার কতটা মাথা ব্যথার কারণ হলো সেটা পরের কথা। কিন্তু এই দল তার উত্থান যে প্রপাগান্ডা মেশিনের মুখোশটা খুলে দিয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। চোখ কান খোলা রাখুন, নিজে বিচার করুন। স্ক্রিপ্টেড ইনফ্লুয়েন্সের কথায় নিজের বুদ্ধিকে বন্ধক দিয়ে দেবেন না।